100 টাকা দিলাম, হ্যাঁ? তাহলে এই 100 টাকা দিয়ে কি করবে তুমি বলো? ভাত খাবো। ভাত খাবা? আসলে ওর শরীরে কিন্তু অনেক জ্বর। জীবন, তোমার আব্বুর নাম কি? ইয়াসিন। তোমার মার নাম কি? কবিতা। কবিতা। আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যেন তার পরিবার যেন তাকে খুঁজে পায়। এখন এই 100 টাকা দিলাম না, কো টাকা কো? এখন তুমি কয় টাকা কামাইছো সারাদিন এই যে মানুষের থেকে চায়া চায়া? হ্যাঁ, কামাইনি, জোরে শুতেছিলাম। জ্বরে শুয়েছিলে, কামাও নাই আজকে সারাদিনে, কাম করো নাই? তুমি কি যে আমি যে 100 টাকা দিলাম, তুমি কি ভাবছিলে যে 100 টাকা পাবো আর সারাদিনে? পাবো নাই। তাহলে এই ব্যবস্থা করে দিল কে তোমার? আল্লাহ। আল্লাহ। রিজিকের মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আমারও অনেক ভালো লাগতেছে এদের, আসলে আমি যাই হোক এক বেলা খাওয়াতে পারে। তাহলে তুমি এই যে পাশেই হোটেল আছে, ঠিক আছে, এটার পরে হোটেল আছে, তুমি যাও তাহলে, তোমার এই নাও, নিয়ে তুমি তাহলে ভাত খাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমার নাম জীবন। এদিক সরে আসো। তুমি যে যে রেল স্টেশনে ঘুরতেছো এই যে কম্বল গায়ে দিয়ে, ঠিক আছে, খালি পায়, তোমার আব্বু আম্মু নাই? বাবা সাইরা দিছে, আমার মা অন্য জায়গায় যায় বিয়ে বসছে। বিয়ে হয়েছে, তারপরে এখন হচ্ছে তোমার আব্বু ছেড়ে দিয়েছে, তোমার আম্মু অন্য জায়গায় বিয়ে বইছে। আর তুমি এখন হচ্ছে, আসলে দেখেন কত কষ্টের জীবন। আমরা হচ্ছে বাবা মার কারণে কিন্তু আমাদের হলো এই সমস্যাটা হয়। আসলে এই নিষ্পাপ শিশুর এর তো কোনো দোষ নাই, ঠিক আছে, এর তো কোনো দোষ নাই। আমরা হচ্ছে মা বাবারাই হচ্ছে যত নষ্টের গোড়া, কি বলবো। আর কিছু করার নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আসলে মা কিন্তু ওই চলে যায়, বা ডিভোর্স হয়ে গেলে সেমন বাপের বাড়ি চলে যায় রাগ করে, ঠিক আছে। তারপরে কিন্তু এরকম অসহায় ছেলে মেয়েদের কিন্তু এই দশাগুলা হয়ে যায়। দেখেন, তাহলে তোমার হচ্ছে তোমার আব্বু তোমার আম্মুরে ডিভোর্স দিছে, পরে তোমার নানার বাড়ি চলে গেছে, তোমার মা তোমার নিয়ে গেছিল, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মা অন্য জায়গায় বিয়ে বসছে। তোমার মা অন্য জায়গায় বিয়ে বইছে। আর তোমার আব্বু বিয়ে করে নাই? তোমার আব্বু তোমার নেয় নাই? না, নেয় নাই না? তোমার আব্বুর নামে কি মামলা টামলা দিছিল তোমার আম্মু? না দিয়ে আর কি করব, সাইরা দিছে। সাইরা দিছে না? আচ্ছা, তাহলে তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আপনার আক্কেলপুর। আক্কেলপুর, নাটোরের মুখ। নাটোর। নাটোর আক্কেলপুর। আরে কি কষ্টের জীবন রে। এখন তোমার হচ্ছে তুমি এই নাটোর থেকে কিভাবে আসলা? ট্রেনের মাধ্যমে নাকি? হ্যাঁ, ট্রেনের মাধ্যমে। ট্রেনের মাধ্যমে আইছো, এই রেল স্টেশনে ট্রেনে আইছো। কতদিন ধরে এই অবস্থায় এখানে আছো, রেল স্টেশনে আছো বলো? 4-5 বছর হইল আমি আইছি। জোরে বল না। 4-5 বছর। 4-5 বছর হয়েছে। তাহলে তোমার বয়স বর্তমান কত? আমার 14 হইব। 14 বছর। তাহলে 9 বছর বয়সে তুমি চলে আইছো না? আরে দেখেন কয় কি জীবন, আসলে কি বলবো। আসলে দেখেন এই কম্বলটা দিছে কে তোমার? একজন আমার এক বড় ভাই দিছে। এই দেখেন ওর হলো মনে হয় শরীরে জ্বর। রে শরীরে জ্বর, কথা কই পারতেছে না ভালো মতন। দেখেন শরীরে জ্বর, এই যে জ্বর ঠোঁটা বাড়াই গেছে, এই দেখেন জ্বর ঠোঁটা বাড়াই গেছে, শরীরে গরম, এই দেখেন কথা ঠিক মতন করে পারতেছে না। দেখেন আসলে বাবা মার কারণে কি অবস্থা হয় একটা ছেলের, ছেলে এবং মেয়ের আসলে কি অবস্থা হয়। এ তো নিষ্পাপ, আসলে এর হলো এই বয়সে হচ্ছে লেখাপড়ার কথা, বয়স লেখাপড়ার করার বয়স। আচ্ছা ওইটা খুলে রাখো আপাতত, এখন তো রোদ উঠে গেছে। এখন তো রোদ উঠে গেছে, এখন রাখো, রাখো। তাহলে তোমার নাম কি বললা ভাই? জীবন। জীবন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা নাম। তুমি কি লেখাপড়া এক ক্লাসও করো নাই? তোমার আব্বুকে পড়াইছিল? না, তোমার আব্বু পড়াই নাই, ওই পড়তে পারো না, মানে স্কুলে যাইতে পারো না, তার আগেই তো তোমার আম্মুর সাথে রাগারাগি হয়ে ডিভোর্স হয়ে গেছে। আমি ছোট থাকতে আম্মুর ডিভোর্স হয়ে গেছে। তুমি ছোট থাকতেই তোমার আম্মুর ডিভোর্স হয়ে গেছে। এখন তুমি তোমার নানার বাড়িতে ছিলে তোমার মার লাগেই, পরে যখন বিয়ে শাদী হয়ে গেছে তুমি তোমার মার কাছ থেকে চলে আসছো। হ্যাঁ, পরে মা বিয়ে হয়েছে বগুড়া, পরে আমরা চলে আসছি। তোমার মার বিয়ে হয়েছে কোথায়? বগুড়া। বগুড়া। ও, তোমার নাটোরের থেকে বগুড়া বিয়ে হইলো কিভাবে? তোমার আম্মু কি গার্মেন্টসে চাকরি করতো? চাকরি করতে মানে আমার খালার বাসা, তো খালা দেখে শুনে বিয়ে দিছে। তোমার খালা দেখে শুনে বিয়ে দিছে। ও, আর তুমি এই যে ওখান থেকে চলে আসলে তোমার মা কি খোঁজ খবর নেয় না? না এখন তোমার আব্বু খোঁজ খবর নিত না? না, তোমার আব্বু বিয়ে করছে আর এক জায়গায়? হ্যাঁ,
তোমার আব্বুও বিয়ে করছে, তোমার আম্মুও বিয়ে করছে। দেখেন কি বলবো, বলার মতন ভাষা নাই। ওর মারে তালাক দিছে বা ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে ওর হচ্ছে মা বিয়ে করছে, ওর বাবাও বিয়ে করছে। এখন ও হলো আসলে পথের শিশু। দেখেন ও কিন্তু একটা ভালো পরিবেশে ছিল, ওর কিন্তু দোষ নাই কোনো। আহ, উপর আল্লাহ কিন্তু আসলে ওর কোনো নিষ্পাপ নিষ্পাপ হয়ে কিন্তু আসলে জন্মগ্রহণ করছিল। এখনো পর্যন্ত আসলে ওর ঠিক মতন ভালোবাসা না পাওয়াতেই এখন সবার এই রাস্তায় বেড়াইছো নাকি? জি। এখন কি তুমি খাওয়া দাওয়া করছিলে দুপুরে? সকালে খাওয়া দাওয়া করছো? সকালবেলা রুটি খাইছি। সকালে রুটি খাইছো? আহ সকালে রুটি খাইছো না? রুটি কি করো তুমি এখানে? কি বোতল টুকাও না কি কাজ করো? চায়ে খাই। চা খাও? মানুষের থেকে চাও না? আসলে সবাই কি তোমার দেয় টাকা পয়সা? দেয় না? কেউ দেয় কেউ দেয় না। এই 100 জনের কাছে গেলি কেউ দেয়, মন চালি দেয়, মন চালি দেয়, কেউ মন চালি দেয় না। আচ্ছা দেন, রেল যাইতেছে এর জন্য আসলে শব্দ শোনা যাইতেছে না। 1 মিনিট পরে কথা বলতেছি। আপনারা দেখেন, ট্রেনের ভিডিওটা দেখেন। আমি কিন্তু এখন আছি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আমি কিন্তু অনেকদিন ধরে কিন্তু অসহায় যারা পথ শিশু আছে এদের নিয়ে আসলে কাজ করি। আমার আসলে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন আসলে এইসব অসহায় যারা পথ শিশু হয়ে গেছে আসলে মা বাবার কারণে, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। এক বেলা খাবার হইলেও তাদের জন্য খাওয়াতে পারি। আর আল্লাহ যদি আমারে হয়তো সামর্থ্য দেয় আপনাদের মাধ্যমে বা আমাদের ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই আমি এদেরকে হয়তো 1 বেলার জায়গায় আরো 2 বেলা খাওয়াতে পারবো, ভালো যদি ওরকমই হয়। আসলে রেল স্টেশনের জীবন আসলে অনেক কষ্টের জীবন। ঠিক মতন গোসল নাই, ঠিক মতন খাওয়া নাই, ঠিক মতন ঘুমানো নাই। আসলে আমরা কম্বলের তলে আমাদের ঘুম আসে না, মশা কামড়ায় ঘরের ভিতরে। আর এরা কিন্তু এই খোলামালা রাস্তায় ধুলাবালি, আসলে বিদ্যুৎ নাই, সবকিছু কষ্ট আসলে। আসলে এখন কি তুমি ঘুমাও কিভাবে ভাই? খাওয়া দাওয়া তো মাইসে তিন চা খাও, হ্যাঁ? আর ঘুমাও কিভাবে? ওই কম্বলটা কোথায় দিয়ে ঘুমাই? এই কম্বলটা দিছে একজন তোমার না? এই কম্বলটা করে জড়ায়া কোথায়? রেল স্টেশনে ঘুমাও নাকি? রেল হ্যাঁ, স্টেশনে। স্টেশনে ঘুমাও? এই স্টেশনে ঘুমাও? অনেক মানুষ কি তোমার চোর বলে কি এমনি গালিগালাজ করে না? গালায় অনেক মানুষ। অনেক মানুষ গাইল পারে, অনেক মানুষ আসলে বেশিরভাগ মানুষই কিন্তু আদর বোঝে না, তোমাদের দুঃখ কষ্ট বোঝে না। বেশিরভাগই মানুষই কিন্তু অবহেলা করে। আমরা আসলে এইসব আমি ভিডিও করার কারণই হচ্ছে এইসব শিশু দেখলে আপনারা বুকে টাইনে নেবেন বা কিছু হলেও এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আসলে আমরা কিন্তু সারা জীবন আসলে বেঁচে থাকবো না। এই দুনিয়াটা হচ্ছে সারা জীবন কেউ বেঁচে থাকবে না। টাকা পয়সা ধন দৌলত আপনি গাড়ি বাড়ি যা করছেন সব থুয়ে কিন্তু চলে যাইতে হবে, ঠিক আছে? আপনি সব সারা জীবন আসলে বেঁচে থাকবেন না। এমন মানুষ আছে মানে সারা জীবন এগুলা থাকবে না। এগুলা এমন মানুষ ভোগ করবে আপনার নাতি নুতকা বা এমন লোক মানে ভোগ করবে আপনার হচ্ছে তারা আপনাকে চিনবে না, জানবে না তারা। আর আপনি যদি আসলে কবরে থাকেন, এগুলা যদি অসহায় মানুষের পাশে থাকেন, অবশ্যই হয়তো আল্লাহ আপনার গুনাহগাটি মাফ করবে। আপনার যদি দুনিয়ায় কোনো গুনাহগাটি মাফ করে থাকেন, ঠিক আছে? আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। দেখেন এর কষ্টটা শুনে আরো আমি অনেকজনের ভিডিও করছি, কিন্তু ওদের সাথে এর দুঃখ কষ্টটা অনেক বেশি। আর এর এর অনেক জ্বর, শরীরে অনেক জ্বর। আমার যদি সামর্থ্য থাকতো আমি কিন্তু ওরে নিয়ে চলে যাইতাম। ওরে নিয়ে এখন নিয়ে আমি চলে যাইতাম। আসলে যে তোমরা যে খালি পায়ে হাঁটো এখানে এখানে আসলে অনেক বড় বড় পাথর রেল স্টেশনের। হ্যাঁ, ব্যথা লাগে পায়ে, অনেকে অনেক ব্যথা লাগে, অনেক ব্যথা লাগে। আর এই যে তোমরা হচ্ছে ঠিক মতন তুমি কি কোনো নিশা খাও? এতে গামটা মাঠা মাঠা এগুলা কিছু খাও? এগুলা কিছু খাও না? তুমি বোতল টুকাও না? চাই খাই। তুমি কি কি করো? কিভাবে খাওয়া দাওয়া করো? মানুষের থেকে চায়া ভিক্ষা করে খাই। কয় টাকা করে দেয় মানুষ? 10 টাকা, 20 টাকা, 5 টাকা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম করে করে দেয় না? যার যেমনি মন চায় সে এরকম করে দেয় না? সবাই কি দেয় তোমারে? অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না আমারে। অনেক মানুষ দেয়, অনেক মানুষ দেয় না। আরে আসলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা সবাই যেন দেখতে পারে, তাহলে যেন এই আসলে ছোট ভাইয়ের কষ্ট দুঃখ সবাই যেন বোঝে, দেখার সুযোগ করে দিবেন আপনারা। আসলে অনেক মানুষের ছেলে মেয়ে আছে কিন্তু সুখে থাকতে আসলে সুখে থাকেও কিন্তু আসলে তারা কত বাবা মার সাথে কত কিছু করে। আসলে এর কষ্টটা দেখে আমার চোখে পানি এসে পড়লো, কি বলবো।
আসলে তুমি সকালে খাও নাই তাহলে না? আচ্ছা, দুপুর বেলাও তো খাও নাই, এখন দুপুর হয়ে গেছে, 2টা বাজে, 2টা 2:30 বাজে গেছে, এখন পর্যন্ত কিছু খাও নাই। আচ্ছা, তোমার যদি আমি 100 টাকা দেই এখন, এখন ভাত খাবে? হ্যাঁ, ভাত খাওয়ার জন্য তোমার 100 টাকা দেই, ঠিক আছে? এই ধরো 100 টাকা দিলাম। হ্যাঁ, তাহলে এই 100 টাকা দিয়ে কি করবে তুমি বলো? ভাত খাবো। ভাত খাবা? আসলে ওর শরীরে কিন্তু অনেক জ্বর, দেখেন প্রচুর পরিমাণ জ্বর। তাহলে 100 টাকা দিয়ে ভাত খাবে এখন? এই ঠোঁটটাও দেখো, এই দেখেন জ্বর, ওর জ্বরে কিন্তু ঠোঁটটা, এই দেখেন ঠোঁটটার অবস্থা কি হয়েছে, জ্বর ঠোঁটা বাড়াই গেছে। এত সুন্দর একটা ছেলে, কি বলবো, বলার মতন ভাষা নাই। আসলে বিশেষ করে মার কারণে কিন্তু হলো এই যে এগুলা ক্ষতি হয়, বা আসলে বাবার কারণে হতে পারে কিছু, কিন্তু আমার বেশিরভাগ হচ্ছে মার কারণে, মার জেদের কারণে কিন্তু এই পোলাপান নষ্ট হয়। কারণ একটা ছেলে যখন আবার বিয়ে শাদী করে, সেখান কিন্তু অন্য একটা মেয়ে আনলে কিন্তু সহজে সে সৎ মা কিন্তু অন্য ঘরের ছেলেরা নিতে চায় না সহজে। তোমার সৎ মারে দেখছো তুমি? না। দেখো নাই? মানে ওই বাড়িতে আর যাও নাই, তোমার মা আর যাইতেও যায় নাই? না। তোমার দাদার বাবার বাড়ি চেনো না? চিনি, কিন্তু যাই না আমি। যাও না কেন? শরম লজ্জা ভাঙে একদিন যা দেখবে কি হয়। চিনো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে একদিন যা তো তুমি দেখতে মিঠাপুর পারো। বাজার। হ্যাঁ, মিঠাপুর বাজার। মিঠাপুকুর বাজার, এটা কোন জায়গা? রংপুর? আক্কেলপুরের মুখ। আক্কেলপুর? আক্কেলপুর কোন জায়গা? আপনার রাজশাহীর মুখ। রাজশাহী? রাজশাহীর মধ্যে না? নাটোরের ও নাটোরেই। ও নাটোরেই, তাহলে তোমার হলো বাবার বাড়ি না? তোমার বাড়ি হচ্ছে নাটোর, আর তোমার আম্মুর বাড়ি কোথায়? নাটোরেই? আমার আম্মুর বাড়ি তেতুলিয়া। তেতুলিয়া? তেতুলিয়া কোন জায়গা? নাটোরেই? ওই নাটোরের আগে আক্কেলপুরে। তোমার দাদার নাম কি বলতে পারবে? হ্যাঁ। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম বক্কর। বক্কর? বলে জোরে বলো। ইসমাইল। হ্যাঁ, ইসমাইল। ইসমাইল। তোমার দাদা কি বেঁচে আছে? হ্যাঁ। বেঁচে আছে? তো তোমার দাদা তোমার ভালোবাসে না? তোমার দাদা? আমার দাদা বাসে। বাসে, ভালোবাসে, কিন্তু তোমার দাদা তোমার খোঁজ খবর নেয় না? নাই। মারা গেছে? না। আছে, বেঁচে আছে তো? তাই তুমি তো তোমার দাদার কাছে তুমি যাইতে পারো, তুমি তোমার দাদার কাছে যা দেখো তাহলে। হ্যাঁ, তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার দাদার কাছে দেখো তুমি, ঠিক আছে ছোট ভাই? তুমি তোমার দাদার কাছে যাও, তুমি বাড়িতে যাও যেহেতু, তাহলে আমি তোমার ঠিকানাটা তুমি ভালো করে বলো। তোমার নাম কি? জীবন। জীবন। তোমার আব্বুর নাম কি? ইয়াসিন। তোমার মার নাম কি? কবিতা। কবিতা। তোমার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের নাম কি? গ্রামের নাম আপনার মিঠাপুর। হ্যাঁ, মিঠাপুর। জোরে বলো। মিঠাপুর। মিঠাপুর। আর ডাকঘর? মিঠাপুর। আচ্ছা, আর তোমার হলো জেলা কোন জায়গা? নাটোর। থানা কোথায়? থানা? থানা আপনার বদলগাছি। বদলগাছি। বদলগাছি থানা? বদলগাছি থানা। আর জেলা হচ্ছে নাটোর? নাটোর। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই যদি নাটোরের লোক দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি তারা আপনার হচ্ছে এই যে আপনার জীবন নামে এই ছেলেটি রেল স্টেশনে আছে, ঢাকা বিমানবন্দর, আপনারা এসেও যদি ও খোঁজ করেন অবশ্যই পাবেন। এই ভিডিওটি ডাউনলোড করে বা শেয়ার করে আপনারা সবাই জীবনের পরিবার যেন তার জীবনের কাছে ফিরে ফিরে আসতে পারে, ঠিক আছে? জীবনকে দেখে যদি তার পরিবার আসে, অবশ্যই আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন, যেন তার পরিবার যেন তাকে খুঁজে পায়। এখন এই 100 টাকা দিলাম না, কো টাকা কো? এখন তুমি কয় টাকা কামাইছো সারাদিন এই যে মানুষের থেকে চায়া চায়া? হ্যাঁ, কামাইনি, জোরে শুতেছিলাম। জ্বরে শুয়েছিলে? কামাও নাই আজকে? সারাদিনে কাম করো নাই? তুমি কি যে আমি যে 100 টাকা দিলাম, তুমি কি ভাবছিলে যে 100 টাকা পামো আর সারাদিনে? ভাবো নাই? তাহলে এই ব্যবস্থা করে দিল কে তোমার? আল্লাহ। আল্লাহ। রিজিকের মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ। আসলে কি বলবো, বলার মতন ভাষা নাই। আমারও অনেক ভালো লাগতেছে এদের, আসলে আমি যাই হোক এক বেলা খাওয়াতে পারে। তাহলে তুমি এই যে পাশেই হোটেল আছে, ঠিক আছে, এটার পরে হোটেল আছে, তুমি যাও তাহলে, তোমার এই নাও, নিয়ে তুমি তাহলে ভাত খাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো জীবন, যাও। আচ্ছা, দোয়া করো আমার লাগে। হ্যাঁ, আমি যেন তোমাদের খাওয়াতে পারি। নাও কম্বলটা, নাও তোমার কম্বলটা নাও, আর ও শরীরও আসল অনেক ক্লান্ত। তাহলে 100 টাকা দিয়ে কি দিয়ে ভাত খাইবা বলো? হ্যাঁ, ভর্তা ডাল, মাছ টাছ, তোমার যেটা মন চায় সেটা খাও। হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো।
আর সবাইকে বলো ভাই অবশ্যই ভিডিওটা ই করবেন অবশ্যই ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ফলো দিয়ে আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। পাশে থাকুন। ভাই জানো আমাদের এরকম যাই হোক এক বেলা হোক আর দুই বেলা হোক খাওয়াতে পারে, টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে। ভাই যেন যাই হোক একবেলা দুবেলা খাওয়াইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। যাও তুমি তাহলে হোটেলে যাও, ভাত খাওয়া যাও। জীবন তাহলে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, ভালো থাকো। হ্যাঁ যাও হোটেলে যাও, ভাত খাও, মুরগি দিয়ে খাও, যাও।